বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের অধ্যায় নাম্বার 9 কন্টিনজেন্সি অ্যান্ড ডিসক্লোজার্স নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়ে মূলত নোট পেয়েবল, কারেন্ট লায়াবিলিটিস এবং ওয়ারেন্টি এইগুলো নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তো আজকে যে বিষয়টা ছিল সেলস নোট পেয়েবল নিয়ে আমরা আজকের জার্নালটা শিখবো। নোট পেয়েবলটা সম্পর্কে কিভাবে কি করতে হবে এই অধ্যায়ে সে আলোচনা করব। নোট পেয়েবল দুইটি পদ্ধতিতে জাবেদা করতে হবে, একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট আর একটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। ঠিক আছে, তাহলে মূলত এখানে আলোচনা করা হবে নোট পেয়েবল নিয়ে, ওয়ারেন্টি নিয়ে, সেলস ট্যাক্স নিয়ে, আর হচ্ছে ওয়ারেন্টি পেয়েবল মানে যেগুলো আর কি চলতি দায়, কন্টিনজেন্সি সম্ভাবনা রয়েছে চলতি দায়ের। ওকে, তো দেখেন চেনার উপায়, ইন্টারেস্ট বেয়ারিং নোট চেনার উপায় এবং জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট চেনার উপায়। প্রথমত আমরা নোট পেয়েবল সম্পর্কে ধারণা নিব, কিভাবে নোট পেয়েবলে জাবেদা করতে হবে সেই সম্পর্কে। দুইটা পদ্ধতিতে জাবেদা হবে, ইন্টারেস্ট বেয়ারিং নোট এবং জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। চেনার উপায়, ইন্টারেস্ট বেয়ারিং নোট কিভাবে চিনবো? নোটের সাথে একটি সুদের হার বা পার্সেন্টেজ দেওয়া থাকবে। জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট কিভাবে চিনবো? নোটের সাথে কোনো সুদের হার বা পার্সেন্টেজ থাকবে না, তবে এখানে কি থাকবে? ডিসকাউন্ট থাকবে। জাবেদা করার নিয়ম, কিভাবে জাবেদা করব? ইন্টারেস্ট বেয়ারিং নোট এবং জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট দুইটা নোটের ক্ষেত্রে তিনটা করে জাবেদা হবে, মুখস্থ জাবেদা। এই তিনটা জাবেদাই আমরা মনে রাখবো। প্রথমত ইন্টারেস্ট বেয়ারিং নোটে যে তিনটা জাবেদা হবে, এক নম্বর হচ্ছে ইস্যু বা সাইন করলে জাবেদা হবে ক্যাশ বা অ্যাকাউন্টস পেবল ডেবিট, নোট পেবল ক্রেডিট। দুই নম্বর জাবেদা হবে অ্যাডজাস্টিং রিকগনাইজ বা অ্যাক্রুড ইন্টারেস্টের ক্ষেত্রে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। তিন নম্বর জাবেদা হবে পেইড নোটের ক্ষেত্রে, নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটা ছিল ইন্টারেস্ট বেয়ারিং নোটের, মুখস্থ করে ফেলবেন এই তিনটা জাবেদা ফিক্সড। এরপর হচ্ছে জিরো বা নন ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রেও তিনটা জাবেদা। এক নম্বর হচ্ছে ইস্যু সাইন করলে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ডেবিট আর নোট পেয়েবল ক্রেডিট। অ্যাডজাস্টিং করলে রিকগনাইজেশন বা অ্যাক্রুড ইন্টারেস্ট করলে কি জাবেদা হবে? নন ইন্টারেস্ট বা জিরো ইন্টারেস্টের ক্ষেত্রে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ক্রেডিট। তিন নম্বর হচ্ছে পেইড নোট, নোট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, নোট অঙ্কে যদি ইন পেমেন্ট কথা বলা থাকে তাহলে ক্যাশের পরিবর্তে অ্যাকাউন্টস পেয়েবল হবে। এই যে প্রথমে যে যাবে তাই আমরা দেখতেছি ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল, কখন অ্যাকাউন্টস পেয়েবল হবে কখন ক্যাশ হবে? যদি অঙ্কে ইন পেমেন্ট কথা বলা থাকে তাহলে ক্যাশের পরিবর্তে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল হবে। এখন আমরা শিখবো ওয়ারেন্টি কিভাবে জাবেদা করতে হবে। ওয়ারেন্টি হিসাব করার দুইটা পদ্ধতি থাকবে, একটা হচ্ছে পার্সেন্টেজ বা এভারেজ আর একটা হচ্ছে অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকবে। যদি পার্সেন্টেজ বা এভারেজ বলে তাহলে জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটিস আন্ডার ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। আর অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকলে জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। মনে রাখবেন ওয়ারেন্টি সর্বদা 1 বছরের জন্য হবে। ওয়ারেন্টি সবসময় কয় বছরের জন্য হবে? মিনিমাম 1 বছরের জন্য হবে। এরপর আমরা শিখবো সেলস ট্যাক্স হিসাব করার নিয়ম। সেলস ট্যাক্স দুইটা পদ্ধতিতে এখানে হিসাব করতে হবে, একটা হচ্ছে ইনক্লুডিং মেথড। কোনো অঙ্কের সাথে যদি গ্রস, উইথ প্লাস, ইনক্লুডিং, ইনক্লুসিভ ইত্যাদি বলা থাকে তবে সেলস ট্যাক্স কাটতে হবে 15/115 অথবা 3/23। এখানে কাল্পনিকভাবে ধরে নিয়েছি, যদি 10 থাকে, 5 থাকে, 6 থাকে তখন সেভাবে সেটা হিসাব করব। টাকা বসাতে হবে, প্রশ্নে যে টাকা থাকবে সেটা বসাতে হবে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অথবা ব্যাংকের ঘরে। আর যদি এক্সক্লুডিং হয় তাহলে যাবে কি হবে? এক্সক্লুডিং মেথড কিভাবে চিনবো? প্লাস নিট এক্সক্লুডিং সাবজেক্ট টু হুইচ ইজ রিসিভ, পেইড, চার্জ ইত্যাদি বলা থাকবে, তখন সেলস ট্যাক্স কাটতে হবে সরাসরি যে পার্সেন্টেজ থাকবে, 15 থাকলে 15, 6 থাকলে 6, 10 থাকলে 10। প্রশ্নে যে টাকা থাকবে সেই টাকাটা বসাতে হবে পার্সেস রিটার্ন অথবা সেলস রিটার্নের ঘরে। জাবেদা কি হবে? ক্যাশ বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। তাহলে এই ছিল আমাদের অ্যাকাউন্টিং, এই ছিল আমাদের হচ্ছে কোন আপনাদের হচ্ছে অ্যাকাউন্টিং থিওরির 9 নম্বর চ্যাপ্টার কন্টিনজেন্সি অ্যান্ড ডিসক্লোজার্স এর জাবেদা করার নিয়ম। মূলত এখানে নোট পেয়েবল, ওয়ারেন্টি পেয়েবল এবং সেলস ট্যাক্স এর উপরেই জাবেদাগুলো করতে হবে। তো আমরা যদি জাবেদা পারি পরবর্তী যে রিকোয়ারমেন্টগুলো আছে সবই আমরা সুন্দরভাবে পারবো।